তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ধনেপাতার আচার। ধনেপাতার আচারের জন্য নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর বড় বড় সাইজের দুটো রসুন। তো সবচেয়ে প্রথমে ধনেপাতাগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে ধনেপাতাগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি হয়ে গেলে নিয়ে নেব একটা বড় সাইজের জামের মধ্যে ধনেপাতার পেস্টটা ঢেলে নেব। ঢেলে নিয়ে একইভাবে সমস্ত ধনেপাতা পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেলে আবারও নিয়ে নেব এই একই মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো একে একে রসুন, কাঁচা লঙ্কা আর কিছুক্ষণের জন্য জলে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটাও মিক্সার জারে দিয়ে দেবো 5 চামচের মতো লবণ দিয়ে তেঁতুলেরও ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। তেঁতুলের পেস্ট তৈরি হয়ে গেলে এটাকে ধনেপাতার মধ্যে দিয়ে তেঁতুল আর ধনেপাতার পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 থেকে 3 দিনের জন্যে রোদ্দুরে দিয়ে দেবো, যাতে ধনেপাতার যে এক্সট্রা জলটা থাকে সেটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার ফলে ধনেপাতার আচারটা অনেক দিন ধরে ভালো থাকে। তো তারপরে আর কি সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই ব্যাস ধনেপাতার আচার একদম রেডি। তো এইভাবে বাড়িতে ধনেপাতার আচার বানিয়ে দেখো, খেতে খুবই সুস্বাদু হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা ধনেপাতার আচার খেয়েছো সেটাও কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুন্দর থাকো, টাটা।